আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করেছেন মিজানুর রহমান আজহারীর এত জনপ্রিয়তার কারণে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাই। কাকে কোন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে সেটা আমরা জানি না। যাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়ীকে সেট করে রেখেছেন। কার মাধ্যমে কিভাবে কবুল করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। প্রত্যেকটা দায়ীর ভালো গুণাবলী আছে, গুণাবলীগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। এবং আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি ভালো মন্দ থেকে যায়, কিন্তু অনেক সময় এগুলো আমরা অনেক বেশি হাইলাইট করে ফেলি। ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে তাহলে আমরা হাইলাইট করে লাভ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ কবুল করে, তার বিরোধিতা করা, তাকে নিয়ে হিংসা করা আমাদের উচিত না। তবে যদি কেউ শিরিক প্রচার করে, বেদাত প্রমোট করে, বেদাত প্রচার করে, আমাদের মাঝে অনেক বহু বক্তা আছে যারা বেদাত প্রচার করে, শিরিক প্রচার করে, এগুলাকে কেন্দ্র করে আমাদেরকে, মানুষকে, জনগণকে সতর্ক করা দরকার। এজন্য আমাদের চেষ্টা করতে হবে। ইজতেমায় যাওয়া যাবে কি? কোন ইজতেমা? কোন ইজতেমা? আচ্ছা, টঙ্গীর ইজতেমা আপনি যেতে পারেন যদি ইলম অর্জন উদ্দেশ্য হয়। যদি উদ্দেশ্য হয় গরিবের হজ, তাহলে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? গরিবের হজ যদি হয় বা আখেরি মোনাজাত যদি আপনি হজ বা ওমরায় যেতে পারেন না, এটার জন্য প্রয়োজনীয়তা মনে করেন, তাহলে এটা জায়েজ হবে না। তবে যদি আপনি ইলম অর্জনের জন্য, যেমন মাহফিল শুনতে এসেছেন, আপনি ইজতেমাতেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আখেরে মোনাজাতকে যদি প্রাধান্য করে যান, তাহলে এটা বিদআত হবে। যদি আপনি মনে করেন যে হজ করতে পারি নাই, সেখানে গেলে আমার একটা হজ হবে, এমন বহু ধারণা অনেক মানুষের মধ্যে আছে, তাহলে এটুকুলা করা যাবে না। অনেকেই বলে নামাজে কাতারে একজন আরেকজনের পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ালে ওই ব্যক্তির অপমান করা হয়। এ সম্পর্কে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সবচেয়ে মর্যাদাপূর্ণ হাদিস বলেছেন। যেমন সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 25 হাদিস নম্বর 776। আনাস ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আকিমু মুসফাকুম ফাইন্নী আরাকুম মিন আরাই দুহরি ওয়া কানা আহাদুনা ইলযুকু মানকিবা ওয়া ইয়ানকিবি সাহিবি ওয়া কদামাহু বিকদামিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে দাঁড়াতেন, আল্লাহ রাসূল বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যখন নামাজে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এ মর্মে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে, তারপরে নিয়াসাত 5797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ও বানাল্লাহু লাহু বাদান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কেন জান্নাতে ঘরের কথা বলেছেন জানেন? ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব আছে, ধনী গরিবের মধ্যে দ্বন্দ্ব আছে, ড্রাইভার গাড়ির মালিকের মধ্যে দ্বন্দ্ব আছে। মালিক দরজা, ড্রাইভার যদি দরজা খুলে না দেয় মালিক বের হতে পারে না, আছে না? এমন বহু মালিক আছে না? দুইজন ড্রাইভার আর মালিক মসজিদে ঢুকেছে, অহংকার ভুলে গিয়ে পায়ের সাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যখন সালাতে দাঁড়াবে, তার জন্য 50 জন শহীদের মর্যাদা। জান্নাতে ঘরে নির্মাণ করা হবে। আর আপনি বলতেছেন অসম্মান হয়। অসম্মান না, বরং এই যে অসম্মানের দেওয়াল, এটা ভেঙে দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের কবুল করেছেন, এভাবে যারা বসে আছি, কোনো একদিন জান্নাতে যেন এভাবে বসে গল্প করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।